আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সকলেই আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি যে রব্বি কারীম আমাকে আপনাকে মাহে রমজান দান করছেন এবং কি এই মাহে রমজানে শবে কদর আমাদেরকে পাওয়ার মতো যোগ্যতা দিয়েছেন, হায়াত দিয়েছেন, সেজন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজি প্রতি বছর ইতিকাফ করতেন। কি করতেন? প্রতি বছর ইতিকাফ করতেন। তো নবীজি প্রতি বছর ইতিকাফ করতেন এবং কি শেষ দশকে ইতিকাফ করতেন। আর শেষ দশকের ভিতরে বেজুর রাত্রগুলোর ভিতরে আল্লাহ তাআলা এমন একটা রজনী, এমন একটি রাত্র দিয়েছেন যে রাত্রকে বলা হয় শবে কদর। কি বলা হয়? শবে কদর। এই শবে কদর সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা এমন একটা রজনী, এমন একটা রাত্র যা হাজার মাস হতে কি উত্তম। হাজার মাস হতে কি উত্তম, অনেক দামি রাত্র। তাহলে এই দামি কেমন রাত্র? এই রাত্রটা হলো, যদি এই রাত্রকে কেউ পেয়ে যায়, যদি মাহে রমজানে কেউ যদি ইতিকাফ করতে পারে, ইতিকাফের ভিতরে এমন একটা রজনী আসবে, আমরাকে যেটা বলি কি 27 রাত। এখন আরবিতে বলা হয় কি শবে কদর। নবীজি বলেছেন বেজুর রাত্রের ভিতরে 21, 23, 25, 27 এই বেজুর রাত্রের ভিতরে কি আল্লাহ তাআলা শবে কদরকে লুকায়িত রেখেছেন। কারণ এই রাত্রের ভিতরে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কি বাহিরে গেলেন, যাওয়ার পরে উনি দেখেন দুইজন লোক ঝগড়া করতেছে। তখন বলতেছে, এই তোমরা ঝগড়া করো না, তোমরা ফাসাদ করো না। তখন বলতেছে, নবীজি বলতেছে, যদি ওই দুই ব্যক্তি ঝগড়া না করতো তাহলে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানাইয়া দিতেন শবে কদরে রাত্রি কোনটা, এটা জানাইয়া দিতেন। কিন্তু এটাকে আল্লাহ তাআলা কি করছেন? গোপন করছেন। তো শবে কদর একটা অনেক দামি রাত্র। যদি শবে কদর কেউ পেয়ে যায় তাহলে 83 বছর 4 মাস সময় পরিমাণের সওয়াব তার আমলনামা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে শবে কদর সামনে আসতেছে, এই গত একটা দিন চলে গেছে, এটা নির্দিষ্ট কোনো তারিখ নাই। তবে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কি কদর শব্দটা কয়বার ব্যবহার করছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তাহলে শবে কদর আল্লাহ তাআলা এই সূরার ভিতরে 3 বার ব্যবহার করেছেন। কয়বার নিয়ে আসছেন? তাহলে 3 কে 9 দিয়ে গুণ দেন, তাহলে কত হচ্ছে? 3 9 27। এই যে 27 করতে গেছে দেখছেন, আল্লাহ তাআলা এই সূরার ভিতরে কদর শব্দ 3 বার ব্যবহার করছেন। আর এই কদর শব্দটাকে 9 দিয়ে গুণ দিলে 3 9 27 হয়। 3 9 27। আর এই শবে কদর রাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন এই রাত্রটা হবে সেদিন আকাশটা থাকবে কি একটু ভারী ভারী থাকবে, হিমেল বাতাস থাকবে, অথবা বৃষ্টি থাকবে, এই রজনীটা কি ঠান্ডা বাতাস থাকবে। এরকম যখন তোমরা বুঝবা তখন বুঝবা এটা শবে কদরের রাত্র, শবে কদরের রাত্র। তাহলে শবে কদরের রাত্রের ভিতরে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবেন, আল্লাহ তাআলার কাছে কি ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা কি মাফ করে দেবেন। এই জন্য নবীজি হাদিসের মধ্যে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রার হাদিস, আবু হুরায়রা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যদি কোনো ব্যক্তি শবে কদরের রাত্রিতে আল্লাহ তাআলাকে সন্তুষ্টির উসিলায় সবের নিয়তে শবে কদরের মধ্যে ইবাদতের উদ্দেশ্যে দাঁড়ায়া যায়, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ।
তাহলে এই শবে কদর সামনে আসতেছে, ইনশাল্লাহ আমরা কি করব, এই শবে কদরের জন্য প্রস্তুতি দিব। হ্যাঁ, পিছনে গুনার জন্য মাপ চাইবো, আমাদের আব্বু বোন গুনার জন্য মাপ চাইবো, এবং কি শবে কদর বেশি করে কি, হ্যাঁ এটা এমন একটা দামি রাত্র, যেই রাত্রের ভিতরে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই রাত্রের ভিতরে কি কোরআন নাজিল করা হয়েছে। সবে এই মাহে রমজানকে দামি করার পিছনে কি শবে কদরের রাত্র, আর শবে কদরের রাত্রের ভিতরে আল্লাহ তাআলা কি এই কোরআন নাজিল করেছেন। তাহলে এই রাত্রের ভিতরে বেশি করে কি করা, আমল করা। হ্যাঁ, করবেন তো ইনশাআল্লাহ।